গ্যাসের লাইনে চরম হয়রানি, জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মমতা। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আরো কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে। এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ জেলা শাসক, পুলিশ সুপার এবং একাধিক দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। বিগত যেভাবে এলপিজি সরবরাহ নিয়ে সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কিভাবে এই মোকাবিলা করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং সেই বৈঠকেই ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বলে নবান্ন সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বলেন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, নোটবন্দি লাইন, আর কত লাইনে মানুষকে দাঁড়াতে হবে, এবার শুধু বেলাইন হয়ে যাবে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন করেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি গ্যাসের সমস্যা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন জেলা শাসক, পুলিশ সুপারদের। এবং তিনি এটাও বলেন যে বারবার নির্দেশিকা জারি করা হচ্ছে কেন্দ্রের তরফে, সেই কারণে মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছেন এবং সেই নির্দেশিকাগুলোর জন্যই প্যানিক তৈরি হচ্ছে। পুলিশকেও নির্দেশ দেওয়া হয় যাতে কোনোভাবেই গ্যাস বেআইনিভাবে মজুত না করে রাখা হয়, বা যাতে ক্রাইসিস অর্থাৎ মজুত করে রাখার দরুন যাতে দাম না বেড়ে যায়, সেই বিষয়টিও পুলিশকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন বলেই নবান্ন সূত্রে খবর। এবং সোমরাজ আমাদের সঙ্গে থাকো। এবং কিছু এসওপিও জারি করা হয়েছে যেই সংকট, সেই সংকট মোকাবিলার ক্ষেত্রে এলপিজি সরবরাহ বন্টন স্বাভাবিক রাখতে নতুন এসওপি জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এলপিজি সরবরাহ স্বাভাবিক করতে রাজ্য সরকারের তরফে এসওপি দেওয়া হবে জেলায় জেলায়, এবং সেই মোতাবেক আজ বিকেলের পরেই জেলায় জেলায় এসওপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে 24 ঘন্টার একটি রাজ্যব্যাপী এলপিজি কন্ট্রোল রুম চালু করা হবে। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের একটি এলপিজি সংকট নিয়ে নজরদারি কমিটি তৈরি করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস এবং স্কুলের মিড ডে মিলকে। পাশাপাশি জেলা প্রশাসনের অধীনেও জেলা স্তরেও এলপিজি মনিটরিং কমিটি গঠন করা হবে। নজর রাখা হবে গ্যাসের কালোবাজারি বা মজুতদারি বা অতিরিক্ত দামের বিরুদ্ধে নজরদারি করা হবে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি সরবরাহ পরিস্থিতি যাতে নজরদারি করা হয়, তার জন্য রাজ্য স্তরে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ডও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য 24 ঘন্টায় হেল্পলাইন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই এসওপি ইতিমধ্যেই জারি করা হয়েছে নবান্নের তরফে, এবং এই এসওপি মেনে জেলা প্রশাসনগুলিকে কাজ করার নির্দেশও নবান্ন দিয়েছে। ওকে। জ্বালানির জ্বালা আঁচ পড়েছে হাসপাতালের রান্নাঘরেও। দেবরা হাসপাতালে গ্যাসের স্টক শেষ, আরজি করে গ্যাস নিয়ে উদ্বেগ। রোগীদের জন্য রান্না হচ্ছে। এটা দেবরা হাসপাতালে রান্নাঘর। চিন্তায় রাঁধুনি, বললেন বৃহস্পতিবারে রান্না শেষ, সিলিন্ডারের স্টকও শেষ। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার হাসপাতালকে দিতে হবে যাতে হাসপাতালে কোনো সমস্যা না হয়, কিন্তু তা কি হচ্ছে? এই যেমন পশ্চিম মেদিনীপুরের দেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানকার রান্নাঘরে প্রতিদিন প্রায় 200 রোগীর খাবার তৈরি হয়। এর জন্য দিনে 2টো গ্যাস সিলিন্ডার লাগে। রাঁধুনির দাবি, বৃহস্পতিবার রান্নার পরেই সিলিন্ডারের স্টক শেষ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না। রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে। স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন দুবেলা মিলিয়ে এখানকার রান্নাঘরে প্রায় 1000 রোগীর রান্না হয়। রান্নাঘরের সুপারভাইজারের দাবি, গ্যাসের স্টক শেষ, তাই চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। কমার্শিয়াল নিলাম 2800 টাকা, আর ডোমেস্টিকটা পেয়েছিলাম 1500 টাকা। চিঠি করে দিয়েছি। এবার আমাদের যে নোডাল অফিসার আছে উনি বললো যেখানেও কর্তৃপক্ষ ডিএম অফিস যেখানে ওনারা বলবে যে যত তাড়াতাড়ি পারি আমাদের যাতে গ্যাসটা ব্যবস্থা করা হয়।
আরজিকর হাসপাতালে স্টুডেন্টস ক্যান্টিন। এখানকার ক্যান্টিন কর্মীর দাবি কয়েকদিনের জন্য রান্নার গ্যাস মজুত রয়েছে, কিন্তু তারপর কি হবে? উদ্বেগের কথা জানিয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন বয়েজ হস্টেলের সুপার। হসপিটালগুলোতে সার্ভিস হ্যাম্পার না হয় বা বিভিন্ন হোস্টেলে কোনো রকম সার্ভিস হ্যাম্পার না হয়, তাদের আনইন্টারাপ্টেড ফুড সাপ্লাইয়ের জন্য যেটুকু করা উচিত সেটা পদক্ষেপ অলরেডি অথরিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বা আমিও অলরেডি অথরিটিকে এই ব্যাপারে সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি। চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে নেই। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। কলকাতা মেডিকেলে রাত্রিনিবাস। রোগীর পরিজনদের খাওয়ার সুবিধের জন্য এই রাত্রিনিবাসে রয়েছে ক্যান্টিন। এখানেও গ্যাসের সমস্যা, বেড়ে গেছে খাবারের দাম। আমরা যেটা চিন্তা করেছিলাম, যেটা হোটেল বন্ধ থাকবে, বন্ধ করে দেবো, কারণ যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম সিচুয়েশন। যে দামে আমরা কিনতাম তার থেকে ডাবল দামে আজকে কিনতে হয়েছে আমাকে। কাস্টমার যারা খেতে বসেছে তাদের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে। তারা কালকে এক রেটে খেয়ে গেছে, আজকে আবার আরেকটা রেট আছে। কালকে আমরা যে খাবারটা খেয়েছিলাম 45 টাকায়, আজকে দাদা আসার সঙ্গে সঙ্গে বললো যে খাবারের দাম 60 টাকা পড়বে। কিচ্ছু করার নেই, আমাদের গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে। এই প্রচন্ড প্রবলেম, বুঝতে পারছেন না, 3 বার খেতে গেলে 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা গ্রাম থেকে এসেছি। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে। সাতগাছিয়ার স্কুলে গ্যাস শেষ, তাই উনুনে চলছে রান্না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুলেও রান্নার গ্যাসের সংকট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মঙ্গলবার থেকে রান্না বন্ধ। উনুনে ফুটছে চাল। পাশেই পড়ে রয়েছে ওভেন, গ্যাস সিলিন্ডার। এ ছবি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল রেস্তোরাঁয় নয়। কিন্তু তার হচ্ছে কোথায়? বহু শিক্ষা প্রতিষ্ঠানেই তো গ্যাসের সংকট। যেমন বজবজ 2 নম্বর ব্লকে চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি গ্যাস শেষ। বুধবার থেকে তাই মিড ডে মিলের রান্না হচ্ছে উনুনে। বুকিং করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু বুক হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তো গ্যাস পুড়ে গেছে, তার মানে কি এরা যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনার? কি অবস্থা, কাঠকুটো নেই, কাঠে রান্না করছি কষ্ট করে, ছেলেগুলোকে খাওয়াতে হবে, খেতে হবে। খেতে তো হবে না, খেতে থাকা যাবে না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, এখানে প্রতিদিন 400 পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়। এই খাবার দেওয়া নিয়ে এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, কারণ রান্নার গ্যাস শেষ। তাই বাড়ি থেকে আনা সিলিন্ডারে রান্না হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন, এভাবে আর কতদিন? যারা রাঁধুনি এখানে লোকাল, তাদের সাথে কথা বললাম, কারণ বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। শেষে তো আজকে আলোচনা করলাম ওদের সাথে যে শেষে খড়ির ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো মিড ডে মিলটা চালানোর জন্য।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এখানেও গ্যাসের সংকট। মঙ্গলবার থেকে হোস্টেলে রান্না বন্ধ। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। আবার তো অতটা সামর্থ্য নেই না। রান্না আমাদের দুবেলাই হতো, পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। নিউজ 18 বাংলা।